এখন প্রচুর জামিনও হচ্ছে, অনেক মানুষ জামিন পেয়েছে। এই যে আইভি আপা, হ্যাঁ, এটা অবশ্যই গুড। ঠিক একইভাবে যদি মমতাজ আপাকে যদি জামিন দেওয়া হয়, ব্যারিস্টার সুমন ভাইকে যদি জামিন দেওয়া হয়, ওই মানুষগুলো যারা আটক আছে তাদেরকে কিন্তু জামিন দিতে হবে আলটিমেটলি। জুলাই মুক্তিযুদ্ধের সাথে খেলতে গিয়ে জুলাই কিন্তু খেলো হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে মায়া দিয়ে বলছেন আমি প্রতিশোধ চাই না, ওনার মা বেগম খালেদা জিয়া উনি সহ ওনার কর্মী বাহিনী যে নিপীড়নের শিকার হয়েছে, সেখান থেকে যে একটা বলা আমরা প্রতিশোধ নেব না, আমরা এখন খুঁজতে হবে যে উনি যেই প্রস্তুতিটা নিয়েছেন মানসিকভাবে, ওনার কর্মী বাহিনী কি সেইভাবে প্রস্তুত হয়েছে? মানে যারা ভিন্ন মতের মানুষ তাদের উপরে নিপীড়ন বন্ধ হয়েছে কিনা, কতটুকু হয়েছে, তারপরে মামলা বাণিজ্য কতটুকু কমেছে, এই সমস্ত কিছুকে যদি ট্যাকেল দিয়ে ওই ইচ্ছাটা বাস্তবায়ন করা যায় যে প্রতিশোধ না, ন্যায় বিচার নিশ্চিত করব। আপনার হলো প্রতিশোধ নেব না কিন্তু আবার সব ছাড় দেওয়া না। একটা মানুষ মারা গেছে, হত্যা করা হয়েছে, তাকে তাকে ন্যায় বিচার দিতে হবে না? তাকে সেই বিচারটা তো দিতে হবে। তো সেই বিচারগুলো নিশ্চিত করেও প্রতিশোধ না নেওয়া যায়, অনেকগুলো বিষয় আছে রাজনৈতিক পরিমণ্ডলে। আপনার হলো জুলাইয়ের পরে দেখেছি গণহারে অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রচুর জামিনও হচ্ছে, অনেক মানুষ জামিন পেয়েছে। এই যে আইভি আপা, হ্যাঁ, নারায়ণগঞ্জের আইভি না ওনার নাম, উনি যে জামিন হলো, এটা অবশ্যই গুড। ঠিক একইভাবে যদি মমতাজ আপাকে যদি জামিন দেওয়া হয়, ব্যারিস্টার সুমন ভাইকে যদি জামিন দেওয়া হয়, এরকম যারা রাজনীতিটাকে একটু সেবা দেওয়ার উদ্দেশ্যে এসেছিল, প্রথাগত রাজনৈতিক জায়গা থেকে দাবরা দাবরির রাজনীতি করে না, প্রতিশোধের রাজনীতি করে না, ওই মানুষগুলো যারা আটক আছে তাদেরকে কিন্তু জামিন দিতে হবে আলটিমেটলি। তখন সত্যিকারের মানে আমরা পরিবেশটা পাবো আস্তে আস্তে। সেগুলো ছাড়া মানে আমাদের জুলাইটাকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড়ানো একটা ক্ষতির কারণ হয়েছে। হ্যাঁ, জুলাই নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়টা একটা দোধারা তলোয়ারের মতো। এদের সাথে যদি কেউ খেলতে যায়, সে ক্ষত বিক্ষত হয়ে যাবে। জুলাই মুক্তিযুদ্ধের সাথে খেলতে গিয়ে জুলাই কিন্তু খেলো হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের খুব কনসার্ন ছিল। আমরা যেই স্পিরিট নিয়ে জুলাই আন্দোলনটা করলাম, ওই জায়গা থেকে ঠিক জুলাইয়ের পরে দেখলাম কিছু মানুষ তাদের ভুল পাল্টায় ফেলছে। যারা সারা জীবন মাথা নিচু করে থাকতো, তারা এখন বলা শুরু করেছে যে মুক্তিযুদ্ধের চেতনা চিন্তা চলবে না। খুব সাকসেসফুলি কিন্তু একটা ড্রাইভ দিয়েছিল যে হ্যাঁ, মুক্তিযুদ্ধের চিন্তা এবং চেতনা চলবেই না। তারা চলবেই না বলতে বলতে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি যে বললাম মুক্তিযুদ্ধ দোধারা তলোয়ারের মতো, এদের সাথে কেউ খেলতে গেলে সে ক্ষত বিক্ষত হবে। জামাত আবার ক্ষতিগ্রস্ত হয়েছে এর সাথে খেলতে গিয়ে, এবং শেষে যায় শফিকুর রহমান সাহেব কি বলে যে সে শহীদ পরিবারের সন্তান, আর একজন বলে তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, অথচ তার বয়স কত সেটা আমরা দেখেছি। তাহের সাহেব বলে সে শিশু মুক্তিযোদ্ধা। তো এগুলো জুলাইয়ের পরে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে আরও সময় আছে। আমরা রাজনীতিটাকে তড়িঘড়িভাবে করি না, রাজনীতির জায়গা থেকে ছোট জায়গায় কাজ করি, ছোট ব্যবসা। না না, আমি আবারও বলছি, আমরা প্রথাগতভাবে রাজনীতির যে ময়দান, ওই ময়দানে কট্টরভাবে আমাদের শত্রু কেউ না। ঠিক যেই সময়ে যারা জুলুমের শিকার হয় আমরা তার পক্ষ নেওয়া অবস্থান করি, যে জুলুম করে তার বিরুদ্ধে অবস্থান করি, এটা আমাদের কাজ। আমরা দেখেন এদেশের এদেশের অনেক মানুষ, ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ সবাই, এটা জামাতপন্থীরা বলে যে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বিএনপিকে তাদের একটা বট গাছ মনে করছে, এই মুহূর্তে আশ্রয় মনে করছে, নিরাপদ জায়গা মনে করছে, এবং বিএনপিকে অবশ্যই সেই আশ্রয় প্রদান করতে হবে, সেই নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। অনেক নারী প্রশ্ন করে যে আগে যে তারা রাত 12টা একটা চলতে পারতো, এখন কি পারে? এইটা পারে না। জুলাইয়ের পরে এটা কঠিন হয়ে যায়, এটা সংকট তৈরি হয়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব এই পরিবেশ আবার ফিরায় নিয়ে আসা। নারীদের অনেক দায়িত্ব আছে, অনেক দায় আছে, সেগুলো আস্তে আস্তে করছেন। দেশের মানুষ দেখছে, আস্তে আস্তে পর্যবেক্ষণ করছে, এবং যত ভালো করছে না তত মানে হলো জামাত মন খারাপ করছে। দেশের ভালো হলেই জামাতের মন খারাপ হয়ে যায়।